আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য আমার গলা কণ্ঠ খুবই খারাপ, কারণ জ্বর ঠান্ডা। তারপরেও একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসবেন, একটু চিন্তা ভাবনা করে তারপরে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসবেন, ঠিক আছে? এর কারণটা হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। যেমন মালয়েশিয়াতে অনেক ভাইরা আছে, মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা আসতেছে ঠিক আছে, কিন্তু এরা কাজ করার জন্য আসতেছে। তো কাজ করার জন্য আসা দেখা যাবে যে আপনি টাকা পয়সা দিয়ে ট্যুরিস্ট ভিসা আসবেন কাজ করার, কিন্তু মালয়েশিয়া এসে কিন্তু কাজ আপনি পাবেন না। কারণ কি জানেন, যারা কোম্পানি নামে আসছে তারাই কাজ পাচ্ছে না। তো আপনি ট্যুরিস্ট ভিসা এসে আপনাকে কে কাজ দিও ভাই? কেউ আপনাকে কাজ দিবে না। আর মেন কথা হচ্ছে, বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর অপারেশন চলতেছে। গতকাল শাহ আলম, সেলাঙ্গর সব জায়গাতে অপারেশন হয়েছে। টোটাল কিন্তু আসলে 602 জন অধিবাসীকে আটক করেছে। 1000 উপরে ধরছে, কিন্তু যাচাই বাছাই শেষে দেখা যাচ্ছে কি যে 602 জন মানে আটক করছে। তো যারা ট্যুরিস্ট ভিসা আসবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ আপনার টাকা পয়সাটি ট্যুরিস্ট ভিসা হয়তো বা আসবেন বা কাজ করার চিন্তা ভাবনা আসবেন, কিন্তু আসার পর দেখা যাবে যে আপনি যদি এভাবে ধরা খাওয়া যান, তখন তো কিন্তু আর আপনি কোনো উপায় থাকবে না। তো যারা এ ধরনের চিন্তাভাবনা করতেছেন মালয়েশিয়াতে আপনারা ট্যুরিস্ট ভিসা আসবেন, কাজ করবেন, খুব সাবধান। আপনি আসলে কাজ তো পাবেনই না, ঠিক আছে? বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, যেটা সত্য কথা। কাজ তো পাবেনই না, বরং সে দেখা যাবে যে, কারণ প্রচুর পরিমাণ যেখানে সেখানে অপারেশন চলতেছে। আপনি যে কোনো জায়গা যদি আটকে পড়েন, সেক্ষেত্রে হবে কি, আপনি 3 মাস 4 মাস আপনাকে জেল খাটতে হবে, ঠিক আছে? তো ট্যুরিস্ট ভিসা এসে যদি এক জায়গায় কাজ করার জন্য যদি আপনি জেল খাটেন, তখন কিন্তু আপনি সব দিকে লস হবে। কারণ জেল, এই দেশের জেল 3 মাস 4 মাস খাটলে দেশে যা কিছু করতে পারবেন না ভাই, যেটা সত্য কথা সেটাই বললাম। তো যারা মানে এ ধরনের ভিসা আসতে চাচ্ছেন তারা এখনও সাবধান হন। মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা এসে কাজ করার চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে দেশে যেটা হয় সেটাই করার চিন্তা ভাবনা করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।